এই সন্তান কোনোদিন শ্রেষ্ঠ সন্তান হবে না, ঠিক না বেটি? কি বলেন, ঠিক না বেটি? সন্তান আমার, এই সন্তান যদি শ্রেষ্ঠ সন্তান আমি বানাতে চাই, এই শ্রেষ্ঠ সন্তানকে তার হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব। আমার এই সন্তানকে যিনি শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করবেন তিনি কে? আল্লাহ। এই কথা বোঝার আগে একটা কথা ছোট্ট করে বলি। সন্তানের জন্য বাবা মা অনেক সময় অনেক সম্পদ রেখে যায়, তাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? সন্তানের জন্য সম্পদ রেখে না, যে সন্তানকে আগে সম্পদ বানানো, কারণ এই সন্তান যখন সম্পদে পরিগণিত হবে, এই সন্তান আমার জন্য উপকার আসবে। কথা ঠিক না বেটি? এই সন্তান কখন সম্পদ হবে এই কথা জানার দরকার আছে তো। সন্তানের হক আমি কখন বুঝিয়ে দিব, আর সন্তান কখন সম্পদ হবে, এই কথা বোঝার আগে সর্বপ্রথম আমাদের একটা কথা বুঝতে হবে। সন্তান সম্পদ হবে তখন আমি সন্তানের জন্য ভালো মা উপহার দিব। যখন সন্তান আমার শ্রেষ্ঠ সন্তান হবে তখন আমি আমার সন্তানের জন্য একজন ভালো মা উপহার দিব। যখন কি বলেন, ভালো মা যদি সন্তানের জন্য আমি উপহার হিসাবে দিতে পারি, আমার এই সন্তানকে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে যিনি কবুল করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্যে বড় সেন্সিটিভ বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। সন্তানকে মানুষের মতো মানুষ গড়ার আগে আগে আমাকে দেখতে হবে আমার মায়ের চরিত্র কেমন, মা কেমন। কারণ চিনির ফ্যাক্টরি থেকে চিনি আসবে, চিনির ফ্যাক্টরি থেকে কোনোদিন লবণ আসবে না। কি বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মায়ের গর্ভ থেকে এই কুতুবউদ্দিন কাকি আসবে, ইমামে আজমের মায়ের উদর থেকে ইমামে আজমই আসবে, আর পরিমণির পেট থেকে পরিমণির মতো আরেক পরিমণি আসবে। ঠিক না বেঠিক? এই জন্যে সন্তান